আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে কাকে নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। আসলে মানুষ বলতেই ভুল, মানুষ বলতেই ভালো এবং মন্দ। আসলে ভালো যদি না থাকতো মন্দের কদর থাকতো না, মন্দ যদি না থাকতো ভালোর কিন্তু কদর হইতো না। আসলে মন্দর কদর না, মন্দের হচ্ছে সমালোচনা। আমরা যে মানুষের খারাপ কাজ, মন্দ কাজকে নিয়ে সমালোচনা করি, সেটা কিন্তু আসলে করতাম না যদি শুধু ভালোই করতো মানুষ। এবং ভালোর মূল্যায়নও কিন্তু তখন বোঝা যেত না যে কোনটা ভালো, কোনটা মন্দ। তো যাই হোক, আমি আজকে পাবনা জেলার সাবেক এডিশনাল এসপি মাসুদ সাহেবকে নিয়ে কথা বলতে যাচ্ছি। উনি আসলেই একজন ভালো মানুষ, নিঃসন্দেহে। উনি কোন দল করে সেটা বড় কথা না। উনি যে একজন ভালো মানুষ, ওনার কথাবার্তা, চালচলনে, আচার ব্যবহারে কিন্তু সেটা পরিলক্ষিত হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন যে মানবিকতা কাকে বলে। উনি যদি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের মাঝে ডাল হয়ে না দাঁড়াতেন, তাহলে পাবনাতে মিনিমাম কয়েকশো কিন্তু ছাত্রের লাশ পড়ে যেত এবং সেটা আওয়ামী লীগ কিন্তু সংগঠিত করত। তো যাই হোক, সেটা ওনার বাধার কারণে হোক, যে কোনো কারণে হোক, মানবিকতার কারণে হোক, আওয়ামী লীগ কিন্তু সেই ভয়াবহ নৃশংসতা চালাতে পারেনি। যখন আবু সাঈদ রংপুরে মারা যায়, তখন কিন্তু সারা বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ফুঁসে উঠেছিলেন এবং সরকার পতনের একটা আন্দোলন জোরালোভাবে সৃষ্টি করা হয়েছিল। সেখানে কিন্তু পাবনাতেও প্রতিটা কলেজ, বিশ্ববিদ্যালয়ের যত স্টুডেন্টরা আছে এবং হাই স্কুলের ছাত্র, সাধারণ জনতা সকলে কিন্তু মাঠে নেমে গেছিল। মাঠে নামার একটা পর্যায়ে তারা কিন্তু আসলে সকলেই কিন্তু নিরস্ত্র ছিল, এটা আপনারা আগেও দেখেছেন বা জানেন আপনারা। তারপর বলি, ছাত্ররা কিন্তু নিরস্ত্র ছিল, সাধারণ মানুষ নিরস্ত্র ছিল। সেখানে যুবলীগের একজন সভাপতি আবু সাঈদ নামে, ওনার নামও আবু সাঈদ। আসলে উনি আবু সাঈদ নামের কলঙ্ক, কারণ আবু সাঈদ একজন শহীদ এবং ওনার জন্য আমি মনে করি যে 90% এই নতুন স্বাধীনতার পিছনে 90% অবদান এই আবু সাঈদের, যে শহীদ হয়েছেন রংপুরের। তো এই যে লোকের কথা বলতেছি, যুবলীগের সভাপতি ছিলেন, উনিও আবু সাঈদ। তো উনি কিন্তু একসময় চরমপন্থী দলের নেতৃত্ব দিয়েছেন। আসলে কি বলবো, আওয়ামী লীগের সাথে যারা যুক্ত ছিলেন ম্যাক্সিমামই চোর, ডাকাত, লুটেরা, লুণ্ঠনকারী, অস্ত্র পাচারকারী, মাদক সেবনকারী, মাদক চোরাচালানকারী, এরকম লোকজনই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় পোস্ট হ্যান্ডেল করতেন, যার কারণে আওয়ামী লীগের কিন্তু এই দুরবস্থা। যাই হোক, আমি আওয়ামী লীগ সম্বন্ধে আজকে তেমন কিছু বলবো না, শুধু তার ব্যাখ্যা দিতে গিয়ে দুই একটা কথা বলতে হবে। তো উনি এই পর্যায়ের লোক ছিলেন। তো উনি যখন দেখলেন যে অনেক ছাত্ররা আওয়ামী লীগের অফিসের দিকে আসছেন, তখন এইদিকে যে মাসুদ সাহেবের কথা বলেছি, এডিশনাল এসপি, উনি ছাত্রদেরকে বলেছেন যে তোমরা এই অবস্থায় কোনো আক্রমণে যেও না, তোমরা শান্তিপূর্ণ আন্দোলন করো, আমরা তোমাদের সাথে আছি। এই কথা বলে কিন্তু উনি ছাত্রদেরকে সাথে নিয়েছিলেন এবং আওয়ামী লীগের অফিসের ঠিক মাঝামাঝি ছিলেন। এক পাশে ছিল ছাত্র জনতা আর এক পাশে ছিল আওয়ামী লীগের অফিস, মাঝখানে ছিল সেই পুলিশ বাহিনীর কিছু সদস্য প্লাস অতিরিক্ত পুলিশ সুপার, উনি ছিলেন ওখানে। ইতিমধ্যে এই যে আবু সাঈদের কথা বলতেছি, যুবলীগের সভাপতি, উনি কিন্তু কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছেন এবং সেই গুলিতে ওখানে কিন্তু 2জন ছাত্র কিন্তু মারাও গেছেন ওই দিন। আসলে মানে এই যে পুলিশ সুপার মাসুদ সাহেব, উনি কিন্তু আওয়ামী লীগের সকল নেতাদেরকে বলেছেন যে ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করবে, সেখানে আপনারা বাধা দিতে আসবেন না, যদি আসেন আপনাদেরকে আমরা কিন্তু ছেড়ে দেব না। এইটা নিয়ে আসলে অনেক বিতর্ক আছে। ওনাকে আওয়ামী লীগের এই বিএনপির দালাল বলা হয়েছে এবং ছাত্রদের সাথে উনি আন্দোলনের শরিক দাতা হিসাবে পরিচিতি পেয়েছেন। হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় যদি থাকতো, ওনার চাকরি থাকতো না, অথবা ওনাকে জেলে যেতে হতো। তারপরও কিন্তু এত কিছু বাধা উপেক্ষা করেও উনি এই মানবিক কাজটি করেছেন। আওয়ামী লীগের সকল লোককে তিনি কিন্তু থামিয়েছেন। তারপরও ওই যে চরমপন্থী দলের নেতা আবু সাঈদ, এই আবু সাঈদ কিন্তু তারপরও 2টা গুলি করে 2জন ছাত্রকে হত্যা করেছেন। তখন সকল ছাত্ররা পুলিশের উপর ক্ষিপ্ত হয়েছেন যে আপনারা আমাদেরকে ডেকে এনে আওয়ামী লীগের দ্বারা আহত করলেন, নিহত করলেন, এটা কি ঠিক হয়েছে? এই বলে
ওই পুলিশদের উপরে কিন্তু কিছু কিছু ছাত্র ইটপাটকেল মেরেছে। তখন আসলে যাদের সমন্বয়কদের সাথে কথা হয়েছিল ওই পুলিশ সুপারের সাথে, সেই পুলিশ সুপার কিন্তু বলেছে যে আসলে আমরা কিন্তু তোমাদেরকে মানে তোমাদের নিরাপত্তার জন্য এখানে এসেছি যাতে কোনো হতাহত না হয়। তারপর যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমার পুলিশের ফোর্স কম ছিল বিধায় এটা হয়েছে। পরবর্তীতে কিন্তু ব্যাপক পুলিশ সেখানে মোতায়েন করা হয় এবং আওয়ামী লীগকে সেখান থেকে তাড়া করে বিতাড়িত করা হয় এবং ওই আন্দোলন কিন্তু ওখানে থেমে যায়। পরবর্তীতে কিন্তু আর সমস্যা হয়নি। যদি উনি ওখানে ডাল হয়ে না দাঁড়াতেন তাহলে কিন্তু ওই দিন মিনিমাম ১-১৫০ কিন্তু লাশ ওখানে পড়ে যেত। সেটার হাত থেকে কিন্তু এই পুলিশ সুপার মহোদয় উনি কিন্তু রক্ষা করেছেন। যাই হোক, সেই পুলিশ সুপার এখন ঢাকার রমনা জোনের ডিসি। উনি এখনও বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন। এই ২-৩ দিন যাবৎ তার ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুনতে গিয়ে আমি আসলে নিজের বিবেকের তাড়নায় এই নিউজটি করতে বাধ্য হলাম। কারণ এমন একটি ভালো মানুষের ব্যাপারে যদি আমি কথা না বলি তাহলে আমার ইউটিউবিং করাটা সার্থকতা আসবে না। সেই কারণে আমি তার ব্যাপারে ২-১টি কথা বললাম। আসলে এরকম ভালো মানুষ আছে বলে পৃথিবীতে এখনও মানে ভালো মানুষের কদর আছে এবং পৃথিবী টিকে আছে। উনি কিন্তু জানতো যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগকে হটানো সম্ভব না। তারপরেও কিন্তু উনি মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু আওয়ামী লীগের গোলামি না করে উনি সত্য এবং সঠিক পথে চলেছেন। এজন্য আমরা ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা চাচ্ছি এই পুলিশ সুপার বর্তমানে ডিসি হয়েছেন, উনি আরও অনেক উপরে উঠুক, আরও বড় পর্যায়ে চলে যাক এবং উনি বাংলাদেশকে আরও একটা ভালো অবস্থানে নিয়ে যাক। ওনার দেখা দেখি বাংলাদেশে এরকমের আরও পুলিশ প্রশাসনের ভাইয়েরা মানবিকতার দিকে এগিয়ে আসেন, সেই কামনা করে আমি আজকের আলোচনা শেষ করতেছি। যদি আমার আলোচনার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সকলকে দেখার জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।